নিলয় যার কথা আমরা এতক্ষণ, সে তার ছাত্রলীগের কিন্তু সে ছিল, তো সে কিভাবে সমন্বয়ক হয়? এসেছিলাম ঢাকা থেকে তার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তো এসে দেখি যে আমাদের বোন নেই। তো আমরা তো কোশ্চেন করতেই পারি যে এখানে আপনাদের সমন্বয়করা কে কে আছে। তো এই কোশ্চেন করার পরে তারা আমাদের উপরে, এখানে যারা ছিল বিশেষ করে নিলয়ের যে গ্যাংটা, তারা আমাদের উপরে হামলা করে। তো এটা, আমরা তো ছাত্র, আমরা তো আন্দোলন করেছি, আমরা তো কেউ ছাত্রের বাইরে না। যারা মাঠে ছিল, যারা আমাদের সাথে আন্দোলন করেছে, তারা সবাই হচ্ছে আমরা এক একটা যোদ্ধা। আমরা কোনো দলের না, আমরা এখানে কোনো দল বৈষম্য করতে আসিনি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। তাহলে এখানে বৈষম্য কেন হবে? বিষয়টা আমাদের উপরে অতর্কিত হামলা হয়েছে, আমরা এখানে কোশ্চেন করতে আসছি, যেহেতু আমরা হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করছি বৈষম্য বিরোধী। কোনো বৈষম্য হবে না, কোনো সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক কোনো প্রকার কোনো দল, রাজনৈতিক দল বা কোনো এজেন্ডা, কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি। আমাদের আন্দোলনটা আমরা চাই যে সঠিকভাবে সব জেলায়, যেহেতু যাচ্ছে কেন্দ্রীয় সমন্বয়করা, সব জেলায় সঠিকভাবে ওরা তদন্ত করে সমন্বয়ক নির্বাচন করবে। এখানে ছাত্রলীগের আপনি মিন নিলয় যার কথা আমরা এতক্ষণ, সে তার ছাত্রলীগের কিন্তু সে ছিল, তো সে কিভাবে সমন্বয়ক হয়? কিভাবে সে সমন্বয়ক হয়? কিভাবে আমাদের উপরে, আমরা কোশ্চেন করতে আসছি, উল্টা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এখানে বৈষম্য কি হচ্ছে না? তাহলে আমরা কি আন্দোলনে নামছি? বৈষম্য বিরোধী আন্দোলনে নেমে আমরা বৈষম্যের শিকারিত হচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক, এসব তথাকথিত এসব ট্যাগ লাগায়া আপনারা যদি জেলায় জেলায় গিয়ে বৈষম্যই সৃষ্টি করেন, তাহলে কেন আমরা আন্দোলন করলাম? কেন মুগ্ধ, কেন আবু সাঈদ জীবন দিল? আমার কোশ্চেন এটা করতে এসে আমরা অতর্কিত হামলার এই যে মুখোমুখি হলাম কেন? আসলে আমাদের প্রোগ্রাম যথাযথ সময়ে শুরু হয়েছিল। আমাদের ঢাকা থেকে কেন্দ্রীয় যে নেতারা আসছিল, সমন্বয়ক ভাইরা, তারা যথাযথ নিয়মে শুরু করছিল, স্লোগান দিচ্ছি, বক্তব্য শুরু হওয়ার পরে হঠাৎ করে পিছন থেকে প্রায় 20 থেকে 25 জন বা তারও অধিক লোক ভুয়া ভুয়া স্লোগান দিয়ে আসছে। কিন্তু আমরা যারা ছিলাম সামনে চাইতে প্রতিরোধ করা, মানে তাদের বুঝাতে যে আমার অনেকের বাইরে হাত দিচ্ছে, যেমন তাওহিদ ছিল, সিয়াম ছিল, এদেরকে আমার যারা তারা হাত দিয়েছে, কিন্তু এরা কারা, কি জন্য আসছে আমরা এটা অবগত না। আমাদের গায়ে যা হাত ছিল যে আমাদের এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুটি টিম, আমাদের যখন এক টিম এসে ঢাকা থেকে কেন্দ্র থেকে এসেছে, তাদের সাথে আমরা ছিলাম, এবং বহির্গত যারা পিছন দিয়ে এসেছে তাদের সাথে এক টিম ছিল, যারা তার যে সময় আমাদের প্রোগ্রামটা নষ্ট করার চেষ্টা করছিল, ওই সময় ওই টিম এসে আমাদেরকে ভুয়া ভুয়া বলে আমাদেরকে হাত দেওয়া শুরু করছে, এবং আমাদেরকে হাত দেওয়া শুরু করছে। এই ভিতরে আমাদের দুইটা টিম একটা এলোমেলো হয়ে গেছে, এবং আমরা তাদেরকে ঢাকা থেকে যারা এসছে দুই গ্রুপকে আমরা নিয়ে উপরে গেছি, নিচে বসে তারা গায়ে হাত দিয়েছে। একটা তৃতীয় পক্ষ বা কিছু লোক আছে যারা ফায়দা নেওয়ার জন্য বা নিজেদের গা বাঁচানোর জন্য হচ্ছে কি এখন এই কাজগুলো করতে আছে। এখানে অতর্কিত হামলার বিষয় আসলে আমরা কেউ আগে অবগত ছিলাম না, কারণ হঠাৎ করে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছি, হঠাৎ করে একটা অতর্কিত হামলা হয়েছে, এবং হামলাগুলো কারা করছে আমরা তাও জানি না, এবং আমরা তাদের কোনো সময় দেখিও নাই। যেমন সমন্বয়কের মধ্যে একটা গ্রুপ আসছে, আমরা তাদেরও দেখি নাই, পরে তারা আসার পর একটা হয়েছে, এবং কিছু লোক হঠাৎ করে সামনে এসে পড়ছে। তো আসলে পুরোটাই ছিল অতর্কিত হামলা। আমরা এটা খুব নিন্দা জানাই, তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এখন মূলত এখানে আমরা আসছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে। এইখানে আইসা অনেক মানুষই আসছে এখানে আন্দোলন করার জন্য। এখানে আসার পর এখানে আমাদের উপর অতর্কিত একটা হামলা হয়েছে, আপনারা দেখছেন। এই হামলার জন্য এখন এখানে হামলা করছে যে এখানে ছাত্রলীগ আছে এই বলে হামলা করছে আমাদের উপরে, কিন্তু আমরা জানি না যে এখানে ছাত্রলীগ কারা কিংবা কে এই আন্দোলনের এটা ভাঙচুর করতে চায়। তবে এইটুকুই বলতে চাই, যদি ছাত্রলীগ থাকে প্রতিহত করুন, কিন্তু এইভাবে আমাদের উপর অতর্কিত হামলা করার কোনো মানে নেই। এর জন্য আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই।